ইয়াহু হু 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 ইয়াহু হু 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 ইয়াহু। বলতে মামা এমন বেশে কেসটা কি গো? বুঝলি, সে অনেক দিন আগেকার কথা। আমি তখন থাকতাম হাতুড়ি পোঁতা গ্রামে। হাতুড়ি পোঁতা গ্রামের জমিদার ছিলেন পিসিমার শ্বশুর মশাই, মানে আমার পিসে মশাইয়ের বাবা গগনচরণ। জমিদার গগনচরণ আমাকে দেখলেই খচে যেত, সময় পেলেই আমাকে দিয়ে হাত পা টেপাত। ওই গগনচরণের নেশা ছিল হচ্ছে কুস্তি। কুস্তি? গগনচরণ কি কুস্তিগির ছিল? আরে দূর, না না, ওর দুটো আধ খাওয়া, মানে হাড় গিলে কুস্তিগির ছিল। সারাদিন ওই দুটো কুস্তি লড়তো আর গগনচরণ বসে বসে দেখতো। বাপ, এবার ছেড়ে দেন, আর পারছি না। সকাল থেকে শুধু 10-12টা ছোলা খেয়ে আছি, সঙ্গে গুড়ও জোটেনি। দুধ দেন না, বাদাম নেই, গায়ে জোর আসবে কেমন করে? দুপুরে তো দেবেন 3টে করে বাসি রুটি। ওদের বেশি খেলে শরীরে চর্বি জমবে, এত খাই খাই করিস না, প্র্যাকটিস কর। সামনের সপ্তাহে বড় আধুলি গ্রামে কুস্তির প্রতিযোগিতা। দেশ বিদেশ থেকে বাঘা বাঘা সব পালোয়ানেরা আসবে, তোদের নিয়ে যাব আমি, তোরা লড়বি। না না না, আমি যাব না। আমিও না, দেহে যতটুকু প্রাণ আছে ততটুকুও বেরিয়ে যাবে, আমি পালাই। আমিও। তোর জন্য ওরা পালিয়েছে, তুই না থাকলে তোর খাওয়াটা তো ওরাই পেত। হতচ্ছাড়া, তাই বড় আধুলি গ্রামের কুস্তি তুই লড়বি। মনে থাকে যেন এটা আমার হুকুম।